আসসালামু আলাইকুম। এশিয়াল কার সলিউশন থেকে মোহাম্মদ হিমেল। আজকে আমরা একটা টাটা স্কোয়ারে কাজ করতেছি। কাস্টমারের অভিযোগ, এটার ভিতরে যখন স্মার্ট কি নিয়ে প্রবেশ করে একবারে রিমোটটাকে চাবি সুইচের সাথে মানে পুশ যে সুইচটা আছে পুশ বাটনের সাথে ধরে তারপরে গাড়ি স্টার্ট করতে হয়। এটাকে আমরা ডায়াগনোস করব লাঞ্চের সাহায্যে। দেখি এটার কি ট্রাভেল কোড আছে। প্রথমত আমরা স্ক্যানারে চলে যাব। ওখানে ডিসপ্লেতে মেসেজও আসতেছে কি নট ডিটেক্ট। ইনশাল্লাহ আজকে এটাকে আমরা স্ক্যানের সাহায্যে কাজ করব। এটাকে আমরা ডায়াগনোস করতেছি লাঞ্চের সাহায্যে এটাকে ডায়াগনোস করব। প্রথম আমরা লাঞ্চের সফটওয়্যার অন করতেছি, লোকাল ডায়াগনোস। এখান থেকে টয়টা সিলেক্ট করব, ওকে দিব। এখান থেকে আমরা 16 VLDNC জাপান, এখান থেকে আমাদের গাড়ির চেসিস নাম্বার, মডেল নাম্বার সবই শো করতেছে। এখন আমরা ওকে করব। এখন এখান থেকে আমরা স্মার্ট কিতে সিলেক্ট করব, এন্টার স্মার্ট কি, ওকে। এখান থেকে রিড ফল কোড করব। এখানে আমাদের কোড আসতেছে B27A5 ওপেন ইন ফ্রম ফ্রন্ট ইলেকট্রিক্যাল কি অ্যান্টেনার যে কোডটা, এটা কোড আসতেছে। এটাকে আমরা ক্লিয়ার করার পর আমাদের ক্লিয়ার হইতেছে না। এখন এটাকে আমরা খুলে চেক করব। এটা ঠিক এসি প্যানেলের যে নিচে এখানে লাগানো এরকম একটা থাকবে, কয়েল অ্যান্টেনা থাকবে। এটা সম্ভবত আমাদের এখানে কাজ চলতেছে, দেখতে পারতেছেন লাইট ধরে কাজ করতেছে। এটার অ্যান্টেনা লাইন নাই, অ্যান্টেনাই নাই। এই যে অ্যান্টেনার লাইন এটা, এখানে এটা আমরা বসাইতেছি। এখানে লেখা আছে, দেখেন এইচএল লেখা আছে পার্টসের উপরে। কাস্টমার বলতেছে যে ঠিক আছে ভাই, আপনারা এই মালটা দেন। আমরা এটাকে কানেকশন করতেছি। এখন এটাকে টেপ করতেছি। এখন আমরা আর দ্বিতীয় যে পিনটা আছে সেটাকে কানেকশন করতেছি। আমরা এগুলোর ওয়ারিং ডায়াগ্রাম চেক করে নিলাম ওল্ড ডাটার সাহায্যে। আমাদের কাছে ওল্ড ডাটা আছে, যে কোনো ট্রাভেল কোডের উপরে আমরা যখনই সার্চ করি ওল্ড ডাটা তখনই আমাদের লোকেশন সহকারে দেখা যায়, যে কারণে আমাদের কাজে খুবই সময় কম লাগে। আর আমি এই গাড়িটা কাজ করতেছিলাম আমার ওস্তাদের গ্যারেজে। আমি যেখানে কাজ শিখছি ঠিক তারই গাড়ি, তার এখানে এসে কাজ করতেছি। ওস্তাদে বলতেছে যে এটার সমস্যাটা পাইতেছি না, খুঁজে কোথায় সেন্সারটা থাকে এসব দেখ। পরে আর কি আসলাম, ওস্তাদের স্ক্যানার দিয়ে কাজ করতেছি প্রায় অনেক বছর পরে। এখন আমাদের সেন্সার লাগানো হয়ে গেছে। এখন আমরা এখানে বসাই দিব। এটা একটু উপরে বসানো থাকে, এটা আমরা এখানে বসাবো। এখানেও বসানোর জায়গা আছে। এই হলাম অ্যান্টেনা কয়েল, এটাকে এখানে বসাই দিব। এখানে ওই যে এটা অ্যান্টেনা কয়েলের লোকেশন এখানে।
এখন আমাদের কনসোল লাগানো হয়ে গেছে। কনসোল লাগানোর পরে এটাকে আমরা এখন আবার স্ক্যান করতেছি। প্রথমত আমাদের যে সমস্যা ছিল কি নট ডিটেক্ট, সেই মেসেজটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার স্ক্যানার কানেক্ট করবো। স্ক্যানার কানেক্ট করার পরে এখন আমরা এটা রিড ফল কোড করতেছি। এটা আমাদের কোড অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা গাড়িটার ফুল হেলথ রিপোর্ট নেব। এখন আমরা স্ক্যানার কানেক্ট করতেছি আবার। এখন আমরা এটাকে হেলথ রিপোর্ট নিতেছি। এটা আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেম সম্পূর্ণই নর্মাল। সিস্টেম সম্পূর্ণ নর্মাল আছে গাড়ি। আমাদের গাড়িতে কোনো সাইন নেই, গাড়ি স্টার্ট এখনও দেওয়া হয়নি। এখন আমরা আবার স্ক্যান করবো গাড়িটাকে। আমাদের স্ক্যান একটু সমস্যা হয়েছিল। এখন আমরা টয়টা ক্লিক করতেছি। টয়টা দেওয়ার পরে ওকে। এখন আমরা 16 পিন DLC জাপান সিলেক্ট করব। মিলাই দেখো জ্যাক সেম কিনা দেখো। পরে লাগা একটু সময় দে। এখন আমরা গাড়িটা আবার ফুল হেলথ রিপোর্ট নিতেছি। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি কমপ্লিট। আমাদের স্ক্যানারটার সমস্যা ছিল, যে কারণে আমরা আবার দ্বিতীয়বার হেলথ রিপোর্ট নিতেছি। এখন সম্পূর্ণ সিস্টেমই নর্মাল আছে, দেখতে পারতেছেন। আমাদের কাজ যদি ভালো লাগে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এটা এসি সিস্টেমের দুটো কোড আছে। এসি সিস্টেমের আমাদের কোনো কাজ বলে নাই, সার্ভো মোটরের সমস্যা আছে। এসি সিস্টেমের উপরে আবার একটা ভিডিও হবে ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।